মন্দির থেকে কুসুমের হাতে নোয়া বাঁধানো এবার ছিনিয়ে নিয়ে গেল গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে মার্ডার করার পরিকল্পনাকারী যখন কিনা গুন্ডাদেরকে বলতে থাকে যে কুসুমের হাত থেকে যে কোনো মূল্যেই হোক না কেন ওই আয়ুষের রক্ষা কবচ হিসেবে যে ও প্রতিনিয়ত আয়ুষের নামে হাতে নোয়া বাঁধানোটা পড়ে সেটা আগে ওর কাছ থেকে ছিনিয়ে না, তার পরবর্তীতে সেটাকে পাওয়ার জন্য কুসুম রীতিমতো ছটফট করতে থাকবে এবং সেটাকে পেতে গেলে আয়ুষ অবশ্যই কুসুমের সেই জিনিসটা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তোমাদের পেছন পেছন যাবে এবং সেখানে আমাদেরকে বাজিমাত করে দিতে হবে এবং তাৎক্ষণিক আয়ুষকে সেখানে স্পট ডেট করে দিতে হবে। তোমরা নিশ্চয়ই আমার পরিকল্পনাটা বুঝতে পেরেছো। ঠিক সেই সময় গুন্ডাটা যখন বলতে থাকে যে ইয়েস স্যার, আপনি একদম টেনশন করবেন না, কাজটা হয়ে যাবে। ঠিক সেই সময় যখন কিনা কুসুম এবং আয়ুষ মন্দিরে চলে আসে এবং মন্দিরে আসা মাত্রই আয়ুষকে কিছুটা দূরে রাখা মাত্রই কুসুম যখন কিনা হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেখানে সেই ফুলের তোড়া নিয়ে দাঁড়ানো অবস্থায় কুসুমের কাছ থেকে হঠাৎ করে গুন্ডারা যখন কিনা সেই হাতে নোয়া বাঁধানোটা ছিনিয়ে নেয় এবং কুসুম যখন চিৎকার করে ওঠে, ঠিক সেই সময় আয়ুষ এগিয়ে এসে বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, ও কী নিয়ে তোমার থেকে দৌড়ালো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আমার হাতের বালা নিয়ে পালিয়ে গিয়েছে, আপনি যে করে হোক না কেন আমার বালাটা আমার কাছে ফিরিয়ে দিন, আমি আপনার কাছে হাত যখন অনুরোধ করছি। ঠিক সেই সময় কুসুমের সেই বালা সেই গুন্ডাদের হাত থেকে ছাড়িয়ে আনার জন্য আয়ুষ যখন কিনা সেই গুন্ডাদের পেছন করতে থাকে, ঠিক সেই সময় অন্য প্রান্ত থেকে রাজশেখর গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বাড়ি থেকে রওনা হয়ে পড়ে এবং গুরুজি তারা দিতে থাকে যে ইন্দ্রাণী এখনও পর্যন্ত না তো আয়ুষ এসে পৌঁছেছে, না তুমি এখানে এসে পৌঁছেছো, আয়ুষের আজকে ঘোর বিপদ হবে সেটা তুমি ধরেই নিতে পারো এবং আজকে এমন কিছু অলক্ষণী কাণ্ড ঘটতে চলেছে যেটা হয়তো বা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি। ঠিক সেই সময় কুসুমের সেই বালা ছিনিয়ে আনার জন্য যখন কিনা গুন্ডাদের পেছন পেছন আয়ুষ ছুটে, সেখানে কিছু গুন্ডারা আয়ুষকে ঘিরে ধরে এবং তাৎক্ষণিক আয়ুষের মাথায় যখন কিনা ভারী লাঠি দিয়ে বাড়ি দিয়ে আয়ুষকে ফেলে দেয় রাস্তার ধারে। ঠিক সেই সময় কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে ছোটো সাহেব আমরা কিচ্ছু হবে না, তোমাদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না, তোমাদের এত বড় আসপর্দা হয় কী করেছে, তোমরা ছোটো সাহেবের গায়ে হাত তুলেছো, তোমাদেরকে ছোটো সাহেব কী ক্ষতি করেছে বলো। ঠিক সেই সময় গুন্ডারা যখন কিনা বলতে থাকে যে নিয়ে বাঁচা এবার, আর তুই না রক্ষা কবচ আয়ুষ্মান গাঙ্গুলির, তাহলে এবার বাঁচা, আমরাও দেখি যে তুই কী করে বাঁচাস, কারণ তোর এই নোয়া বাঁধানোর পেছনে ছুটতে ছুটতে তো আয়ুষ্মান গাঙ্গুলি স্পট ডেড হয়ে পড়েছে, এবার তোর নোয়া বাঁধানোটা আর কোনো কাজের না। ঠিক সেই সময় গুন্ডারা সেখান থেকে নোয়া বাঁধানোটা কুসুমে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি মাঝপথে গাড়ি থামিয়ে আয়ুষকে যখন কিনা পড়ে থাকতে অবস্থায় দেখে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আয়ুষ তোমার কী হলো আয়ুষ। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা যত শীঘ্রই সম্ভব আমাদেরকে ছোটো সাহেবকে নিয়ে হসপিটালে যেতে হবে, নয়তো বা ছোটো সাহেবকে আমরা বাঁচাতে পারবো না, ছোটো সাহেবের মাথা থেকে রক্ত বেরোচ্ছে এবং ছোটো সাহেবের মাথায় অনেক জোরে ওরা বাড়ি দিয়েছে যাতে করে কিনা ছোটো সাহেবকে ওরা মেরে ফেলতে পারে এবং সেটা সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত, সেটা আমি সুস্পষ্টভাবে নিজ চোখে দেখেছি। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে এখানকার পুলিশরা কী করছিল, পুলিশ পাহারা থাকা সত্ত্বেও কি পুলিশরা কোনো কিছু করতে পারেনি, হাতে হাত দিয়ে বসে রয়েছে, এর শেষ অবধি আমি দেখবো এবং কে বা কারা আমার আয়ুষের ক্ষতি করতে চায় আমি সেটা দেখতে চাই। ঠিক তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।